এবারে টপিক চেক ফর কনভার্জেন্স অর ডাইভারজেন্স সামেশন সাইন 1/n। একই কনসেপ্ট, যদি লিমিট নন জিরো ফাইনাইট হয় সেক্ষেত্রে আমরা সাইন 1/n কে ইউএনও ধরতে পারি, আবার ভিএনও ধরতে পারি। তো লিমিট জিরো বা ইনফিনিটি হলে তখন আমাকে ইউএন এর বেসিসে ভিএন চেক করতে হবে, যার জন্য বেশি কনফিউশনের কোনো প্রয়োজন নেই। আমরা সবসময় যেটা দেওয়া থাকবে তাকে ইউএনই ধরে নেব। তাহলে আমরা ধরে নিলাম লেট দ্য সিরিজ বি সামেশন ইউএন। তাহলে অটোমেটিক্যালি ইউএন ইকুয়ালস টু সাইন 1/n ফর অল এন। কম্পেয়ার করার জন্য বা লিমিট ফর্ম ইউটিলাইজ করার জন্য আমাদেরকে সেকেন্ড একটা সিরিজ কনসিডার করতে হবে যার সাথে এর লিমিটিং ভ্যালু বের করা যায়। তো আমরা সেই সিরিজটা কিভাবে চয়েস করব? আমরা প্রত্যেকে জানি লিমিট এক্স টেন্ডস টু 0 sin x বাই এক্স হচ্ছে 1। তো আমরা যদি এক্স এর জায়গাতে 1/y পুট করি তাহলে লিমিট y tends to infinity sin 1/y by 1/y that equals to 1। জাস্ট x এর জায়গাতে 1/y দিয়ে রিপ্লেস করো। x tends to 0 মানে y tends to infinity, that is limit y tends to infinity sin 1/y by 1/y that equals to 1। এখানে আছে sin 1/n, n obviously tends to infinity এর জন্যই আমরা লিমিট নেব। তাহলে vn টা আমরা নেব 1/n। তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আপনি vn 1/n নেওয়া মানে সামেশন vn টা হবে সামেশন 1/n, সামেশন 1/n। অটোমেটিক্যালি সামেশন vn ডাইভারজেন্ট, তাই সামেশন un ডাইভারজেন্ট হবে। তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, আপনি যদি vn টাকে 1/n স্কয়ার নিতেন তাহলে তো সামেশন 1/n স্কয়ার কনভার্জেন্ট, তাহলে কি সামেশন un কনভার্জেন্ট হবে? এই কনফিউশন গুলো কখনো ভেতরে রাখবে না। তার কারণ তুমি যদি এখানে 1/y স্কয়ার নাও, তুমি লিমিটটাকে এইভাবে লিখতেই পারবে না, তুমি লিমিটটাকে এইভাবে লিখতেই পারবে না। তার কারণ 1/y স্কয়ার নেওয়া মানে এর বাইরে কিন্তু আরেকটা 1/y থেকে যাবে, এর বাইরে কিন্তু আরেকটা 1/y থেকে যাবে। সুতরাং লিমিট কিন্তু সেই সময়তে 1 আসবে না, এটা মনে রাখবে। তাই যে সিরিজটা তুমি কনসিডার করছো ধরে রাখো সেটা বা তার অনুরূপ কিছু তুমি নিতে পারো, বাট সেটা থেকে যদি ডাইভারজেন্ট বেরোয় সামেশন ইউএন কিন্তু ওভারঅল ডাইভারজেন্টই হবে। এমন নয় যে তুমি ডাইভারজেন্ট সিরিজের সাথে কম্পেয়ার করেছো বলে ডাইভারজেন্ট পেলে আর কোনো কনভার্জেন্ট সিরিজের সাথে কম্পেয়ার করলে কনভার্জেন্ট পাবে, তা কিন্তু পাবে না। তাহলে আমরা চয়েস করছি vn ইকুয়ালস টু সামেশন vn equals to summation 1/n, that is vn equals to 1/n, limit un by vn, that is limit sin 1/n by 1/n, obviously n tends to infinity, that is limiting value 1, a non-zero finite real number। তাহলে লিমিট ফর্ম বলছে সামেশন vn এর ক্যারেক্টার যেমন হবে সামেশন un এর ক্যারেক্টার তেমন হবে, and vice versa। সো সামেশন vn হচ্ছে সামেশন 1/n, এটা অটোমেটিক্যালি একটা ডাইভারজেন্ট সিরিজ। দিস ইজ এ পি সিরিজ উইথ p ইকুয়ালস টু 1। তাহলে বাই কম্প্যারিজন টেস্ট লিমিট ফর্ম সামেশন un অটোমেটিক্যালি একটা ডাইভারজেন্ট সিরিজ, সামেশন un অটোমেটিক্যালি ডাইভারজেন্ট সিরিজ। এরকম কনফিউশন রাখবে না যে সামেশন vn টা তুমি ডাইভারজেন্ট নিলে বলেই সামেশন un ডাইভারজেন্ট হলো। তুমি যদি কোনো কনভার্জেন্ট সিরিজ নিয়ে লিমিটিং ভ্যালু দেখাতে তাহলে সামেশন un কনভার্জেন্ট হয়ে যেত, তা কিন্তু নয়। এই চয়েস গুলো কিছুটা ইউনিক হয় বলতে পারো, কিছুটা ইউনিক হয়। যদি ডাইভারজেন্ট আসে তো ডাইভারজেন্টই আসবে, এমন নয় vn পরিবর্তন করে দিলে কনভার্জেন্ট আসবে, তা কিন্তু আসবে না। নেক্সট প্রবলেম, চেক convergence or divergence for summation 1/n sin 1/n। তাহলে আগেরটা ছিল only sin 1/n, আমরা vn নিয়েছিলাম 1/n। এবারে আছে summation 1/n sin 1/n। তাহলে এবারে কি নেব? আমরা সেই একই জিনিসের উপরে কনসেন্ট্রেশন দেব,
আমরা লিমিটটাকে এমনভাবে নেবার চেষ্টা করব যাতে শেষ অবধি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি সাইন 1/n বাই 1/n আসে। এই জায়গাটা কিন্তু আমরা মেনটেন করব। তাহলে এখানে একটা অ্যানাদার 1/y গুণ আছে, আমি y কে n দিয়ে রিপ্লেস করে বলছি। তাহলে 1 আসতে গেলে তাহলে নিচে কত নিতে হবে 1/y², তবেই তো 1/y ক্যান্সেল, 1/y আর y 1/y ক্যান্সেল হয়ে আবার লিমিট y টেন্ডস টু ইনফিনিটি সাইন 1/y বাই 1/y আসবে। তাহলে তার জন্য একটা 1/y আর এখানে একটা 1/y ক্যান্সেল হতে হবে। তাহলে এখানে যেহেতু 1/n সাইন 1/n আছে, এক্ষেত্রে আমরা ভিএনটা নেব 1/n²। ওকে, এই লিমিটটাকে মেনটেন করতে হবে, এটা মনে রাখবে। তাহলে আমরা ধরে নিলাম লেট দ্য সিরিজ বি সামেশন un, সিরিজটা আমরা ধরে নিলাম সামেশন un। তাহলে অটোমেটিক্যালি un ইকুয়ালস টু 1/n সাইন 1/n। আমি বলে দিলাম ভিএনটা কিভাবে চয়েস করতে হবে। তাহলে ভিএনটা আমরা নেব 1/n² ফর অল n, লিমিট un বাই vn, দ্যাট ইজ লিমিট মানেই কিন্তু লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। un এর ভ্যালু বসিয়ে দাও 1/n sin 1/n, vn হচ্ছে 1/n², দ্যাট ইজ লিমিট sin 1/n বাই 1/n। অটোমেটিক্যালি তার ভ্যালু হচ্ছে 1। আমরা জানি y টেন্ডস টু ইনফিনিটি sin 1/y বাই 1/y হচ্ছে 1, দ্যাট ইজ এ নন জিরো ফাইনাইট রিয়েল নাম্বার। সামেশন vn, দ্যাট ইজ সামেশন 1/n²। This is a convergent series because p series with p equals to 2 greater than 1. তাহলে কম্পারিজন টেস্ট লিমিট ফর্ম বলছে সামেশন vn এর ক্যারেক্টার সামেশন un এর ক্যারেক্টার সেম হবে। So summation un is also a convergent series, that is summation un সেও কিন্তু convergent series।